তো দেখো এই মাধবীলতা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। বন্ধুরা জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। চলে এলাম আবারও একটা নতুন ব্লগিং ভিডিওর সাথে। তো দেখো কালকে তো রাত্রেবেলা বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। আমরা কালকে রাত্রের থেকেই আমটাম কুড়িয়ে যাচ্ছি। তো সকালবেলা মাত্র 2টো আম পেয়েছি আর রাত্রেই কুড়িয়ে নিয়েছিলাম। তো এখন হবে সব চা খাওয়া দাওয়া। আর দিদিদের এই দেখো মাধবীলতা ফুল গাছটাতে এত সুন্দর ফুল ফুটে আছে না, বেশ দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এবার আস্তে আস্তে চাটা খেয়ে নেবো। সকালে আমরা একসঙ্গে সবাই বসে গেছি চা খেতে। সকালে আম ঘুরে দোকানে নিয়ে এসছি সুপারের থেকে। হাতের করার সময় টাকা দাও, আমাদের টাকা নেই তো। দাদাইকে টাকা দাও, দাদাইয়ের তো টাকা নেই। চাটা খাওয়া হয়ে গেল আর মেসোমণির টিফিন সব গুছিয়ে নিয়েছে। এবারে যাবে অফিসে। আমাকে আটকে দিয়েছে, যেতেই দেবে না। আমিও দাঁড়িয়ে থাকি। আমি যাবো তো, আমি যেতেই পারছি না। দরজাটা খুলে দাও। আর ওই ডালটাও খানিকটা রেখে দাও। নিয়ে যাবো ওলে বাবা শোনা মা, সত্য বুড়ি এসো কোলে আছে। আর দেখো দিদি এদিকে রান্না করছে, একেবারে দুপুরের রান্নাও করে নেবে। তো কি রান্না হচ্ছে এখন? তোর পটল আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি হবে। ওদিকে তোমার সকালবেলা দিদা ভাত করেছে, মাম আলু ভাজা টক ডাল করলো, আর তারপরে এই তো হচ্ছে। আজকে আমাদের নিরামিষ, আজকে একাদশী, তো তাই জন্যই বোধহয় মা বোধহয় নিরামিষ করতে বললো। তো যাই হোক, ওইদিকে তোমার বাপিও খাবার নিয়ে চলে গেছে, মামেরও অফিস যাওয়ার টাইম হয়ে গেল। তো টক ডাল তারপরে আলু ভাজাগুলো হয়ে গেল। আসলে এই তরকারিটা করলে আজকে আমাদের রান্না কমপ্লিট। তো আজকে আর বাইরে আর করিনি। আর সেই কালকের থেকে কারেন্ট নেই, সেই যে রাত্রেবেলা চলে গেল, ফোনে চার্জও নেই। ভিডিওটাও শুরু করো না, তো এর আগে শুরু করতাম। এটা জ্বলছে চার্জার লাইট। ব্যাকে সবসময় এরকম একটা রেখে দেওয়া খুব ভালো। আরো 3-4টে কিনবে। আজকে কিন্তু সকাল থেকে গরমের ভাবটা অনেকটাই কম। এই বৃষ্টিটা ভাগ্যিস হয়ে গেল। আর এই বৃষ্টি দাওয়াটা দেখো চারিদিকে সব নোংরা টোংরা পড়ে উঠানটা একেবারে ভরে আছে। আরও তো ছিল সব এই দিকগুলো ঝাঁট দিয়ে দিয়েছে, তাও পরিষ্কার লাগছে। আর নয়তো আর এই সাইডগুলো বড্ড কাদা, তো সেই ঝাঁটা দিয়ে যেন ঝাঁট দেওয়া যাচ্ছে না। তো ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো আর দেখো আগে আগে কি হতে থাকে। তো দিদি এদিকে এখন আম কুটতে বসেছে। এই আমগুলো কালকে রাত্রেবেলা ঝড়ে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছি। তো দিদি এখন বলছে যে এই এতগুলো আম কি করা যায়। তো বললো যে তাহলে এক কাজ করি, আমের আচার করি। আর দিদি তো এর আগে কখনো আমের আচার করেনি, ওই জন্য দিদি মামুনির কাছ থেকে শুনে নিল। দিদি এইদিকে আম কাটছে, চোখের সামনে এরকম আম কাটতে দেখলে কি আর না খেয়ে থাকা যায়? তোমরাই বলো। বাবারে এই ছিবি হয়ে গেছে, কাটা যাচ্ছে না। এই আমগুলো হেভি টক, ওই জন্যই দিদি সাইড দিয়ে আর নড়িনি। ও আম কাটবে আর আমি আম খাবো। হ্যাঁ বুঝি তুই খেয়ে গেছে থাকবে, তাই আমার কাছে খাবো। আমি চাই, আমাদের বাড়িতে তো আম গাছ নেই, আমি টক খেতে খুব ভালোবাসি। দিদির বাড়ি আসবো তার আগে থেকে বলছি দিদি গেলে কিন্তু আম খাবো। আর সত্যি তাই, এসে দেখি কি না ওখানে আম ছিল, আম খেতে বসে গেছি। তো দিদি আজকে আমের আচার করবে ঠিক করলো। তো দেখা যাক, ও আজকে ফার্স্ট টাইম বানাবে। তো কেমন বানায় অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। তোমরা ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জিভে জল এসে যাচ্ছে, আর কথা বলতে পারছি না, আগে খেয়ে নি। বেশি না, অল্প মোটামুটি। আমাদের বাড়িতে এমনি আছে আচার ভাজার, অত কেউ পছন্দ করে না। ওই সে 8 বছরে কবে আম সত্ত্ব করে রেখেছে মা, সে ফ্রিজের মধ্যে সেইভাবে আসে। ওই আমার মন হলে টুকটুক করে খাই। আর আমাদের মানির বাবা খেতে খুব ভালোবাসে, আর যখন ও আসে ওর জন্য ওখানে পাঠিয়ে দেয়। এই
আর ওই জন্যই মা বললো যে, আমি বললাম মা দুটো কি করবো, বেশি তো না। তা মা বললো না আর করতে হবে না, এইগুলোই কর, বলছে খাওয়া তো বেশি লোক নেই। ওই জন্যই তোমার যা করেছিল 1.5 কিলো আম, 1.5 কিলো না ওরকম 1 কিলো 1.5 কিলো হবে হবে। আর একটা নিচ্ছি। এক সময় খুব খেয়েছি টক, এখন আর খেতে পারি না। ছোটবেলায় আম চুরি করতে যেতে, ছোটবেলায় আম চুরি করতে যেতাম, আম কুড়াবো তো, কুড়াতে কুড়াতে দেখা যাচ্ছে বড় বড় আম, একটা পেরে নিলাম। ছোটবেলায় দুষ্টুও ছিলাম। 2-1 সময় লোকে তাড়া করতো, দৌড়। একবার তখন তুই ছিলিস না বলে, আমি আর না আমি ছিলাম। কোন ঘটনাটা? আমি আর যে কাকুর মেয়ে, তখন আমার তো ছোট ছোট, সেই একবার আম কুড়োতে গেছি, তো আম পাচ্ছি না বলে একদম ভরা দুপুর বেলা, এবারে আম কুড়োতে গেছি তো একটাও পাইনি। এবারে আমার আসলে ছোট মানুষের মন তো, এইবারে তোমার হচ্ছে আমি কাকুর মেয়েকে বলেছি তুই নিচে চৌকি দে, কেউ এলে বলবি আমি গাছে উঠবো। এবার তোমারে খুব একটা বড় বড় গাছ না, এরকম ডালে এরকম মানে ওঠা যাবে, যা করে উঠেছি, উঠে 2-3টে আম পেরেছি বেশ বড় বড়। এবার পেরে আম পাড়ছি, আমি ভাবছি এই তো দুপুরবেলা কেউ দেখতে পাচ্ছে না, কটা পেরে নিয়ে যাবো। ছেলে মানুষের মন তো। এইবারে মানে যে বাগানটা ছিল, ও বাগানটা অ্যাকচুয়ালি মানে অনেক দূরের একটা মালিকের, আর পাশের আর কি যাদের বাড়ি ছিল, তো তাদের বলতো কি যে তোমাদের দুটো আম টাম দেবো, তোমরা চৌকি দিয়ে ওই জন্য পারে না। এবার সেই সাথে ঠাম্মা, এবার আমি হচ্ছে তোমার আম গাছের মাথায় বসে বসে আম পাচ্ছি, আর সেই ঠাম্মা দেখতে পেয়েছে নাকি, আর নেবো না, এইগুলো নিয়েছি। দেখতে পেয়েছে নাকি ওই আম গাছের ওখানে সেই মানে নিচে থেকে এসে আছে, বলছে আগে নিচে লাভ, তুই আগে আগে নিচে লাভ বলে খানি তো এইবারে বকছে বলে তোমার 2-3টে আম পেরেছি, আম পাড়া বন্ধ হয়নি তখন? না ঠাম্মা বকছে বলে তখন আর পারিনি, নিচে চলে আসি, তার আগে 2-3টে আম পেরেছিলাম। এবার পারতে আর কাকুর মেয়ে যেই দেখেছে লোক আসছে, ও পালিয়ে গেছে, আর আমি তো গাছের মাথায় নাম আর দেখে তো গালাগালি তো দিচ্ছে, তো যাই হোক নামলাম, কিন্তু সে গালাগালি দিতে তাই কি, সে ঠাম্মা সে আমগুলো নিয়ে চলে গেছিল, আমার দেয়নি। তারপরে সে ঠাম্মা আম দিয়ে বকতে বকতে চলে গেল, তারপরে কাকুর মেয়ে ওই দিক থেকে বেরোলো, তারপরে সে আমও তো পেলাম না, খেলাম গালাগালি। তারপরে সেই আম নিয়ে তাই এই যে খালি মানে আর কি তোমার হাতে তাই বাড়ি আসি, এইরকম মানে ছোটবেলায় এত দুষ্টু ছিলাম। গালাগালি দিল, আমও দিল না। আম দেয়নি, আম দেয়নি। এই দেখো এই হয়েছে এই আমগুলো, এইগুলোই হচ্ছে এখন আচার করবো। আর আমি তখন যখন আম খেয়েই চলেছি। এখন খাওয়া দাওয়া হবে দুপুরের। তো আজকে দুপুরে আছে আম ডাল, সাথে আছে আলু মাখা, আর এইদিকে আছে পটল আলুর তরকারি। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো সেই বলছিলাম যে দিদি আজকে আচার বানাবে, তো আচারটা সেই মানে এমনভাবে বানিয়েছে, ও তো অ্যাকচুয়ালি কখনো বানায়নি এর আগে, মিষ্টি দিয়েই যাচ্ছে, এই চিনি দিয়েই যাচ্ছে, তার মিষ্টি আর হয় না, আর হচ্ছে একটু না মানে পুড়ে মতন গেছে। এই দেখো সে একদম মনে হচ্ছে গুড় যেমন হয় তেমন হয়েছে। ঠিক আছে, পরের বার ভালো হবে, দিয়ে একটু সব বোনাতে চামচ খাই ফেলবি। আর আমাদের মায়ের শোনা ওখানে বালিশ টালিশগুলো নিয়ে জায়গা করেছে, বলছে আমার ঘুমোবাচ্ছে, এখন ঘুমাবো। একটু টিপ করে লাগে, হ্যাঁ বেশি রান্না হয়ে গেছে। এটা আমের কুচি দে। বাবা
এরা মাছে তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আজকে এখনো ভিডিও আপলোড করা হয়নি, এবারে করবো। আপলোডে বসে সুন্দর হয়ে যাচ্ছে। ভিডিওটা সেভ করলাম, থাম্বনেল বানালাম, এবারে আপলোড করবো। আর একটু তিতোটা কম হলে ভালো লাগবে। হ্যাঁ টিটকুট হয়ে যায়। ও ঠিক আছে, আমরা খেয়ে নেবো, পরের বার ভালো খা। দাঁতের লড়াই তা একবার দেখে তো নাও আচারটা কেমন হয়েছে দেখতে। এই দেখো। তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা। আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।